খুব সুন্দর ডিজাইনের একটা 1 পাউন্ডের হার্ট শেপের কেকের সম্পূর্ণ ডেকোরেশন সহ রেসিপির ভিডিও শেয়ার করছি। আর ডেকোরেশনটা খুব সুন্দরভাবে করেছি। সম্পূর্ণ ভিডিও দেখলে তোমরা কিন্তু পারফেক্ট ভাবে এরকম একটা কেক বানাতে পারবে। দেখো এখানে 1 পাউন্ডের একটা কেক বানানোর জন্য আমি 2টো ডিম নিয়ে নিয়েছি, রুম টেম্পারেচারে রাখা 2টো ডিম। তারপরে কিন্তু 1 চিমটে লবণ দিয়ে দিলাম। এরপর স্টেপ বাই স্টেপ আমি চিনিটা দিতে থাকবো। কখনোই কিন্তু একসাথে সমস্ত চিনি দেব না। এইভাবে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আমি চিনিটা দেওয়া কমপ্লিট করে দিয়েছি। তারপরেই দেখো বিটারের কাঁটা হাই স্পিডে রেখে খুব সুন্দর করে আমি এখানে ফোমটা রেডি করে নেব। চিনি আর ডিমটা যেন খুব ভালো করে মিশে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর চিনিটা অবশ্যই কিন্তু মিক্সি জারের মধ্যে গুঁড়ো করে নিও, তাহলে কিন্তু কাজটা করতে খুব সুবিধে হবে। দেখো এইভাবে 4 থেকে 5 মিনিট বিট করলেই খুব সুন্দরভাবে ডিম আর চিনিটা মিশে যাবে। এই পর্যায়ে আমি তেলটা দিয়ে দিলাম পরিমাণ মতন, আর এসেন্স দিয়ে দিলাম। এখানে আমি ভ্যানিলা আর রসমালাই এসেন্স ইউজ করেছি, তোমরা কেবলমাত্র রসমালাই এসেন্স দিলেও চলবে। এরপর আমি স্টেনারের সাহায্যে দেখো ময়দাটা চেলে চেলে আলতো হাতে একই ডিরেকশনে মিশিয়ে নেব। আর এসেন্স তেল দেওয়ার পর কিন্তু কেবলমাত্র 5 থেকে 6 সেকেন্ডের জন্য বিট করতে হবে, বেশি সময় বিট করা যাবে না। আর এই পর্যায়ে ময়দা মাখানোর সময় অবশ্যই কিন্তু যেখানে তোমরা বেক করবে, হয় গ্যাস ওভেন বা ওটিজির মধ্যে, সেটা কিন্তু প্রিহিট করতে রাখতেই হবে। প্রিহিট করা ওভেন ছাড়া কিন্তু কখনোই কেক বেক করতে দিও না, তাহলে কিন্তু কেকটা পারফেক্ট হবে না। আগে থেকে দেখো আমি বেকিং টিনটা রেডি করে রেখেছিলাম, বাটার পেপার আর তেল দিয়ে সমস্ত ব্যাটারটা আমি ঢেলে নিয়েছি। এরপর প্রিহিট করা ওভেনের মধ্যে আমি 30 মিনিটের জন্য খুব সুন্দর করে দেখো এখানে আমি বেক করে নিয়ে এসেছি। খুব ভালো করে দেখো আমি এখানে ডিমোল্ড করে নিয়েছি, এরপর লেয়ার কাট করেও দেখিয়ে দেব। হার্ট শেপ কেক গুলো একটু ডিমোল্ড করতে গিয়ে পেছনের বা সাইডের অংশগুলো একটু ছেড়ে যাওয়ার মতন হয়, কোনো ব্যাপার নয়, ওটা ম্যানেজ করে নিলেই চলবে। এরপর দেখো আমি 3টে লেয়ারে খুব সুন্দর করে ভাগ করে নেব। আর হাতটা সবসময় এরকম কেকের উপর রেখে কিন্তু একটা ব্লেন্ড নাইফ দিয়ে খুবই আলতো হাতে তোমরা এখানে কেকটা ভাগ করে নেবে। এরপর দেখো আমি এখানে 2 পাউন্ডের কেকের একটা বোর্ড নিয়ে নিয়েছি, তার মধ্যে ক্রিম দিলাম, তারপরে কিন্তু প্রথম স্পঞ্জটা বসিয়ে দিয়েছি। এরপর আমি যেভাবে রসমালাই কেকগুলো বানিয়ে থাকি, রসমালাইয়ের যে মিল্কটা সেটা দিয়ে সোপ করে নিলাম। এরপর পরিমাণ মতন আমি এখানে ক্রিম দিয়ে দিয়েছি। ক্রিমটা খুব ভালো করে প্যালেট নাইফ দিয়ে চারিদিকে ছড়িয়ে নিচ্ছি যাতে সমানভাবে থাকে। এরপর রসমালাইয়ের যে বাদাম, আমি এখানে 3 রকমের বাদাম ইউজ করছি, আমন্ড, কাজু আর পেস্তা, তোমরা যে কোনো 1 রকমের বাদাম ইউজ করতে পারো। এরপর মিষ্টিটা আমি খুব সুন্দর করে ছোট্ট ছোট্ট করে চারিদিকে স্প্রেড করে নেব। এক জায়গায় অনেকটা মিষ্টি দিয়ে দিও না, তাহলে কিন্তু কাট করার সময় এক জায়গাতেই থাকবে, চারিদিকে থাকবে না। তাই চারিদিকে সমানভাবে স্প্রেড করে মিষ্টিটা দেওয়ার চেষ্টা করবে। এরপর দ্বিতীয় স্পঞ্জটা আমি আবার বসিয়ে দিয়েছি। একই রকম ভাবে দেখো সমান করে কিন্তু বসাতে হবে, না হলে ক্রাম কোটিং করার সময় বা ফিনিশিং করার সময় একদিক বেরিয়ে থাকলে অসুবিধে হবে। এরপর যেমন আমি মিল্ক দিয়ে সোপ করে নিলাম, পরিমাণ মতন আবারও ক্রিম দিয়ে দিয়েছি। আর ভালো করে দেখো প্যালেট নাইফ দিয়ে আমি চারিদিকে ক্রিমটা স্প্রেড করে নিয়েছি। এরপর ভালো করে দেখো আমি একবারে সাইডের অংশ থেকেও কিন্তু ক্রিমটা লাগিয়ে নিচ্ছি যাতে আমার ক্রাম কোটিং একেবারে হয়ে যায়। এভাবে কাজগুলো যদি ধীরে ধীরে করে নেওয়া যায়, পারফেক্ট ভাবে কিন্তু একটা রেজাল্ট আসে, আর খুব কম সময়ে খুব সুন্দরভাবে একটা কেক কমপ্লিট করা যায়। এরপর আবারও বাদাম দিয়ে দিয়েছি, আর রসমালাইয়ের মিষ্টিটা আমি ছোট্ট ছোট্ট করে ভেঙে ভেঙে দিয়ে দিলাম। এরপর 3য় নম্বর স্পঞ্জটাও বসিয়ে দিয়েছি। আবারও দেখো আমি সোপ করে নিচ্ছি ভালো করে। পরিমাণ মতন মিল্ক দিয়েই কিন্তু এখানে সোপ করতে হবে, আবার কম মিল্ক দিও না, তাহলে কিন্তু ফ্রিজে রাখার পর কেকটা ড্রাই হয়ে যাবে। আবার বেশি মিল্ক দিলে কাটিং করার সময় ছেড়ে যাবে। আমি সমস্ত কিছু পজিটিভ আর নেগেটিভ সমস্ত কিছুই আলোচনা করছি। আশা করছি ভিডিওটা তোমাদের উপকারে লাগবে। আর যদি ভালো লাগে, নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। এরকম নতুন নতুন ভিডিও বানাতেই থাকবো আমি তোমাদের জন্য। এখানে হার্ট শেপটা প্রপারলি আনার জন্য আমি ভি করে দেখো ভি আকৃতি করে কেটে নিয়েছি ছুরি দিয়ে, দুদিক থেকে অল্প অল্প করে ভি এর মতন করে কেটে নিয়েছি। খুব সুন্দর একটা শেপ আসবে। তোমাদের যাদের এইরকম হার্ট শেপের কেকগুলো বানাতে অসুবিধে হয়,
প্লাস ক্রাম কোটিং করতে ফিনিশিং করতে অসুবিধে হয়। ভিডিওটা একটু আমি বড় রেখেছি এই ফিনিশিং এর বা ক্রাম কোটিং এর, তোমরা দেখে বানাতে পারো যারা নতুন কেক বানাচ্ছ, তোমাদের যাদের অসুবিধে হয়। কিভাবে দেখো আমি প্যালেট নাইফটা দিয়ে অল্প অল্প করে ক্রিম নিচ্ছি, আর কোন কোন অংশে দেখো আমি লাগিয়ে নিচ্ছি, আর কিভাবে লাগাচ্ছি সেগুলো কিন্তু ভিডিও দেখানো প্রসেস অনুযায়ী করে নিও, তাহলে হার্ট শেপ কেক গুলো ফিনিশিং করতে তোমাদের কোনো রকমের অসুবিধে হবে না। এরপর উপরের অংশ থেকেও আমি একটু ক্রিম দিয়ে দিয়েছি, দিয়ে একই রকম ভাবে কিন্তু সমান লেভেলের করতে হবে, একদিক উঁচু একদিক নিচু এরকম করলে কিন্তু কেকটা দেখতে ভালো লাগবে না। আর সামনের যে এখানে সরু মতন অংশটা ওটাও কিন্তু খুব ভালো করে করতে হবে। আর পেছনের দিকে দেখো এখানে পান পাতার মতন যে হার্ট শেপের অংশটা সেটাও কিন্তু ভালো করে তোমাদেরকে আনতে হবে। আর এগুলো প্র্যাকটিস করতে করতে নিশ্চয়ই পারবে, কোনো অসুবিধে নেই। আমার দেখানো প্রসেস অনুযায়ী চেষ্টা করো, নিশ্চয়ই পারবে। এরপর দেখো আমি এখানে পিঙ্ক কালারের করতে চেয়েছিলাম, ক্রিমের সাথে আমি কেবল 3 থেকে 4 ড্রপ পিঙ্ক কালার মিশিয়ে নিয়েছি, অবশ্যই জেল কালার মিশিয়েছি। খুব সুন্দরভাবে দেখো এরকম একটা বেবি পিঙ্ক কালার এসে গেছে, সেটা দিয়েই খুব আলতো হাতে কিন্তু আমি এখানে ফিনিশিংটা করে নেব। আর অবশ্যই কিন্তু কেকটা ক্রাম কোটিং করার পর ফ্রিজের মধ্যে আমি 30 মিনিট রেখে দিয়েছিলাম। এভাবে কিন্তু 30 মিনিট রেখে দেওয়ার পর তারপরে কিন্তু ফিনিশিং করার চেষ্টা করো, নাহলে কিন্তু কেকটা সেট যদি না হয় তোমাদের, তাহলে তোমরা কিন্তু ফিনিশিং আনতে পারবে না পারফেক্ট ভাবে। এ কথাটা আমি প্রত্যেকটা ভিডিও বলে থাকি, এখানেও বললাম। আশা করছি তোমাদের কোনো রকমের অসুবিধে হবে না, তোমরা যখন এই কথাগুলো শুনে নিয়ে আর আমার দেখানো প্রসেস অনুযায়ী বাড়িতে চেষ্টা করো, তাহলে কিন্তু পারফেক্ট ভাবে পারবে একটা হার্ট শেপ কেকের ফিনিশিং আনতে। এরপর দেখো উপরের অংশ থেকেও আমি অল্প অল্প করে ক্রিম দিচ্ছি, খুব একটা যে বেশি ক্রিম দিয়ে কাজ করছি তা কিন্তু নয়। বেশি ক্রিম দিলে কিন্তু কেকটা খুব একটা খেতে ভালো লাগে না, স্পঞ্জ আর ক্রিমের পরিমাণটা যদি সমান থাকে তাহলে কিন্তু কেকটা খেতে ভালো লাগে। এরপর দেখো আমি এখানে প্যালেট নাইফ দিয়েই খুব সুন্দর করে স্মুথ করার চেষ্টা করছি ধীরে ধীরে। এক ধারটা প্রথমে আমি করে নিচ্ছি একের সাইডটা, তারপরে আমি আরেকটা সাইড খুব সুন্দর করে ফিনিশিং করে নেব। এখানে আমি স্ক্র্যাপারও ইউজ করব। হার্ট শেপের কেক গুলোতে স্ক্র্যাপার ইউজ করলে আরো স্মুথ হবে। দেখো আমি প্যালেট নাইফ দিয়ে যতটা সম্ভব করে নেওয়ার চেষ্টা করছি, তারপরেই দেখো এখানে স্ক্র্যাপারটা নিয়ে এসেছি, স্ক্র্যাপার দিয়ে এক্সট্রা যে ক্রিম গুলো সেগুলো আমি তুলে নেব। খুবই আলতো হাতে কিন্তু এখানে স্ক্র্যাপারটা ইউজ করতে হবে, খুব জোরে ধরলে কিন্তু তোমার পারফেক্ট ভাবে আসবে না কাজটা। আর তোমার অতিরিক্ত ক্রিম চলে এলে তখন ভেতরের যে ক্রাম কোটিং করা সাদা ক্রিম গুলো বেরিয়ে যাবে। তাই সবসময় বলবো সমস্ত কিছু ফিনিশিং এর কাজগুলো আলতো হাতে ধীরে ধীরে করার চেষ্টা করবে। দেখো আমার খুব সুন্দর করে এখানে সাইডের অংশটা ফিনিশিং এসে গেছে। এরপর উপরের অংশ থেকে এক্সট্রা ক্রিম গুলো আমি তুলে নিচ্ছি বারবার। আর প্যালেট নাইফটা অবশ্যই কিন্তু কিচেন রুমালে আমি ক্লিন করে নিয়েছি। ফ্রিজের মধ্যে আমি রেখে দিয়েছিলাম 10 মিনিট কেকটা সেট হতে, ফিনিশিং করার পর। তারপরেই আবারও দেখো আমি এখানে যে রোজ বানাবো, রোজটা বসাতে হবে তো ডেকোরেশনের জন্য কেকের উপর, তাই আমি আবারও কেকটা বের করে এনেছি। এরপর ধীরে ধীরে দেখো যাদের রোজ বানাতে অসুবিধে হয় তারা কিন্তু আমার দেখানো প্রসেস অনুযায়ী চেষ্টা করো, পারবে। এখানে একেবারে সিম্পল ভাবে দেখো একটা রোজ তৈরি হয়ে গেছে, কোনো রকমের অসুবিধে হচ্ছে না। এখানে সিজারের সাহায্যে আস্তে করে আমি বসিয়ে দিলাম। এরপর দেখো এখানে গোলাপি কালারের যে ক্রিমটা আমি একটা অংশে রেখেছি, আর হোয়াইট কালারের ক্রিমের বেশটাই রেখেছি বেশি করে, সেই জন্যই এরকম দুটো করে শেডের কালার এখানে বেরোচ্ছে। আবারও দেখো আমি ইংরেজি ইউ লেটারের মতন শুধু সামনের দিকে টেনে নিচ্ছি, খুব সুন্দর করে দেখো ফ্লাওয়ারটা রেডি হয়ে যাচ্ছে। এরপর আবারও আমি একটা সিজারের সাহায্যে বসিয়ে নিয়েছি। এইরকম ভাবে 3টে গোলাপি আমি রেডি করে নিলাম, আর খুব ভালো করে দেখো আমি প্লেস করে নিচ্ছি। এইভাবে যদি গোলাপ ফুলগুলো বানাও খুব সহজেই কিন্তু তোমরা বাড়িতে এরকম রোজ বানাতে পারবে। এখানে আমি 7 নম্বরের নূর 7 নম্বরের নোজেলটা ইউজ করছি বর্ডারের অংশে একটা ডিজাইন করে নেওয়ার জন্য। এগুলো খুবই সিম্পল ডিজাইন, যে কেউ বানাতে পারবে, যারা নতুন কেক বানাচ্ছো, যারা অনেকদিন কেক বানাচ্ছো সবাই। তো এই ডিজাইনটা খুবই ভালো লাগে হার্ট শেপের এই কেকগুলোর মধ্যে। তো আমি একটু ছোট্ট নোজেলে নিয়েছি যেহেতু 1 পাউন্ডের কেকটা ছিল, তো সেজন্যই। এরপর ধীরে ধীরে দেখো আমি পুরোটাই কমপ্লিট করে নিয়েছি।
এমনিতেই কেকটা কত সুন্দর দেখাচ্ছে। এরপর এখানে যে আমি হার্টের টপারটা বসাচ্ছি, এটা আমি চকলেট দিয়ে বানিয়ে নিয়েছিলাম। আর সেই চকলেটটা আমি গোল্ডেন ডাস্ট দিয়ে ভালো করে তুলি দিয়ে দেখো আমি ব্রাশ করে নিয়েছিলাম। তুলি দিয়ে ভালো করে গোল্ডেন ডাস্টটা লাগিয়ে নিয়েছিলাম হোয়াইট কালারের চকলেটের টপারের সাথে। এটা চকলেটেরই টপার, সম্পূর্ণরূপে এডিবল, কোনো রকমের অসুবিধে হবে না। এখানে যা যা ইউজ করছি সবকিছুই খাওয়া যাবে, কোনো কিছুই অসুবিধে হবে না। এরপর দেখো আমার কেকটা সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গেছে। আমি খুব সুন্দর করে দেখো সুগার বলগুলো চারিদিকে স্প্রেড করে নিয়েছি। তোমাদের এই ডেকোরেশনটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার বানিও। আর কেমন হলো অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানিও। যদি কোনো রকমের কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট করতে পারো। সবাই খুব ভালো থেকো। অনেক ধন্যবাদ তোমাদের ভিডিও দেখার জন্য।